জনগণকে দেয়া কথা রাখেনি বিএনপি। খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেছেন ১১ দলের নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে সরকার। খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। শনিবার বিকেলে কর্মসূচি শুরুর আগেই জড়ো হন জোটের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় এই সরকার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। নির্বাচনের ৪ মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, ১৮০ ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। এদেশের ৭০% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই, তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা রাখেনি। সীমান্ত পরিস্থিতির সমালোচনা করেন তিনি। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এদিকে বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।